হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো প্রথমেই রান্নাঘরটা দেখতেই পারছো, লেপে পুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি করব রান্না। তো রান্না করতে বসে গেছি অনেকক্ষণ আগেই, বাবা মাকে চা করে দিয়েছি, তারপরে এই যে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা করছি আর এই যে বানিয়েছিলাম আমি ছানা। তোমরা তো জানোই আমাদের গরুর বাচ্চা হয়েছে, তাই জন্য দুধ আমাদের বাড়িতে এখন পাওয়াই যাচ্ছে, তো এই জন্য আমি ছানা বানিয়েছিলাম। তো আমাদের ক্যাডবেরি রানী এখানে মনমরা হয়ে বসেছিল, তারপর এই যে বাথরুমের সামনে এসে এখানে শুয়ে পড়েছে। মানে ওর তো সারাদিন খেয়ে কাজ থাকে না, এভাবেই এখান থেকে ওখানে শুতে থাকে। আর আমার বরের ছিল এই দিন ছুটি, তাই বাড়িতে বসে কি কাজ করবে। আমি বললাম এই দেখো এখানটায় একদম জঙ্গল হয়ে গেছে, এখানে আমি অনেক গাছ লাগিয়ে ফেলেছি, তো এগুলো একটু পরিষ্কার করতে হবে। আর আমরা নার্সারি থেকে গোলাপ ফুল গাছ এনেছিলাম, সেই গোলাপ ফুল গাছগুলো এই জঙ্গলের মধ্যে একদম মানে গাছপালার মধ্যে চাপা পড়ে যাচ্ছিল, তাই ওগুলো পরিষ্কার করে অন্য জায়গায় লাগাতে হবে। সেই জন্য আমি আমার বরকে বললাম যে আজকে এই কাজটা করো, সেই জন্য ও দেখো শুরু করে দিয়েছে কাজ করা। আর আমার এই বেগুন গাছটাতে সাদা রঙের বেগুন হয়, দেখতেই পাচ্ছ, আর দুটো বেগুন একদমই হলুদ হয়ে গেছে, আর নতুন করে আবারও ফুল এসেছে, আর ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আর এই পেঁপে গাছটাতেও ফুল এসেছে। আর এই যে পুদিনা গাছগুলো, এগুলো গরমকালে একদমই নেতিয়ে পড়ে, তবুও আমার এখানে এখনো সুন্দর আছে। আর বরের দেখো কতই না কষ্ট হচ্ছে। যাই হোক, গোলাপ গাছটা এখন দেখো ওই দিক থেকে এদিকে এনে লাগিয়ে দিল। আর এখানটায় ছিল লঙ্কা গাছ, তো ওই লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরছিল না, পোকা ধরে গেছিল, সেগুলো উঠিয়ে ফেলেছি। আর এই যে এই ফুলগুলো হচ্ছে এক ধরনের ক্যাকটাস জাতীয় ফুল গাছ, কিন্তু ভীষণই সুন্দর ফুল হয়। আর এগুলো আমাদের অ্যালোভেরা গাছ। তো এই অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে প্রচুর আছে, তোমাদের যদি কারো লাগে তাহলে এসে নিয়ে যাবে। আর এই যে হাঁস দুটো দেখতে পাচ্ছ, ওরা দুজন কোথায় যেন যাচ্ছে, আর এরা চারজন গোয়াল ঘরের দিকে আসছে। আর এই যে আমাদের সন্টু মনু বাছুর আর কি, আর ওর নাম কি রেখেছি জানো? আমি ওর নাম রেখেছি লক্ষ্মী। বাবা ওকে ওর নাম দিয়েছিল কি আমার মনে নেই, যাই হোক। আর মা ওকে রবি বলে রাখতো, কারণ ও রবিবারে রথের দিন হয়েছিল। তো আমি সবাইকে বলেছি না না, ওর নাম হবে লক্ষ্মী, তাই জন্য আমরা ওকে এখন লক্ষ্মী বলেই ডাকি। আর এই যে একটা বেগুন গাছে বেগুন ধরেছিল, তো সেটা আমার বর তুলে ফেলেছিল, তাই এটা আমি এখন রান্নাঘরে নিয়ে যাব। আর এখন আমি রান্না করতে করতে এখানে চলে এসেছি। আর এই যে দেখো আমাদের সাদা রঙের গোলাপ ফুল গাছ, তো এই গোলাপ ফুল গাছটাতে প্রথম দুটো ফুল ধরেই বাস বন্ধ হয়ে গেছে, এখন আর ফুল ধরেছে না, তো এটা অন্য জায়গায় লাগানো হলো। আর এই যে সাদা রঙের টগর ফুলগুলো, এগুলো আমার ভীষণই ভালো লাগে, আমাদের পুরো গাছটাতে এগুলো ভরে যায়। আর কাঁঠালের বীজ তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণই প্রিয়। আমি রান্না করি যখন, তখন শাক দিয়ে, তারপর অনেক ধরনের রান্না করি। তো আজকে আমি কি রান্না করছি চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে বললাম না, আমি রান্না করতে করতেই উঠে গেছিলাম। এই যে তো দেখো কি রান্না করছি, চিংড়ি মাছ ভাজা করছিলাম, তো আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে তরকারি। আর পাশে এই যে এখানে হচ্ছিল কচু ফুল মাছের মাথা দিয়ে ভাজা। তো কচু ফুল তোমরা কি খেয়েছো কোনোদিন? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, কিন্তু গলা ধরলে আমি জানি না কিন্তু। আর এই যে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, আর দেখতে কতটাই না সুন্দর হয়েছে দেখলে তো। তো এখন বাবা মা খাচ্ছে। আর এই যে আমাদের ক্যাডবেরি রানী বাবা মার মাঝখানে বসে গেছে নিচে, ওকে কাটা দিতে হবে আর ও কাটা খাবে বসে বসে। আর এই যে আমার থালাটাও এখন সাজিয়ে নিয়েছি, আমিও খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়ার পর আমি এই যে ক্যাডবেরির সাথে একটু খেলা করছিলাম, দেখতেই পাচ্ছ ও আমার সাথে খেলা করতে ভীষণই পছন্দ করে। আর তারপরে বাকি টাইম ওর শুধু ঘুম। তো এইদিকে চেয়ারের পর বসে বসে ও আরাম করছিল, আর আমি ওকে নিয়ে খেলা করছিলাম বলে ও আবার ছুট পালালো। তো এখন এই যে এখানে বসবে কিনা ভাবছে, তারপরে ভাবলো এমা আমি তো খাবার খেয়েছি কিন্তু জল তো খাইনি, তাই জন্য ও দেখো জল খেতে চলে গেল। আর এই যে ফিল্টারের নিচে যে ছোট্ট হাঁড়িটা রয়েছে, এটা এখানে পাতা থাকে, কারণ এই হাঁড়িটাতে ও জল খায় সেই জন্য। আর বাড়তি যে জলটুকু মাটিতে পড়বে সেই জন্য ওইটা পাতা হয়েছে, তোমরা তো জানোই। ও তো এখান থেকে ক্যাডবেরি আমাদের জল খায়, তো এখন জলটা খেয়ে নিল। আর ও না ভীষণ পরিমাণে জল খায়, মানে অন্যান্য বিড়ালরা দিনে হয়তো একবার কি দুবার খায় কি সন্দেহ আছে, কিন্তু আমি ওকে সারা দিনে দেখি 10-12 বার জল খেতে, মানে ওর একদম বিড়াল থেকে আলাদা। এইদিকে এখন আমার বর সব কাজ সেরে নিয়ে এখন স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছে। তো আমার ক্যাডবেরি রানী এখানে বসে বসে খাওয়া দেখছে, ওর এখন আর খাওয়ার ইচ্ছা নেই, কারণ একটু আগেই খেয়েছে বাবা মার সাথে, দেখলেই তো। আর আমি এদিকে এখন খেয়ে নিচ্ছি একটা পেয়ারা।
পেয়ারাটা খেতে দারুণ ছিল। আর এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা, তোমাদেরকে আমি লাইভ ভিডিওতে আমাদের পেয়ারা গাছগুলো দেখিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। আর যারা দেখোনি দেখে নিও। তারপরে স্নান করে আসলাম, স্নান করে পরে নিয়েছি আমি শাড়ি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর যারা পেজ ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। টাটা।